গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপি বাঁচার পথ পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই 5 মাসে সরকারের কর্মকাণ্ড বিবেচনায় আরেকটি বিপ্লব আসন্ন হয়ে পড়েছে, সেজন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেন তিনি। দুপুরে রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দল আয়োজিত গণসমাবেশে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন হাজারো নেতাকর্মী সমর্থক। এতে সুশাসন ও মানবিক দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহারের আহ্বান জানান ঐক্যের শীর্ষ নেতারা। বিএনপি ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটোকে বিচ্ছিন্ন করছেন। আপনি যদি ক্ষমতায় থাকতে হয়, আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চায়। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যারা জনগণের রায় অস্বীকার করেছে তাদের অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। বেশিরভাগই আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জনগণের বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।